নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরের আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি দুধ সেমাই বা সেমাইয়ের পায়েসের রেসিপি। এর আগে আমি আপনাদের সঙ্গে দুরকম সেমাইয়ের রেসিপি শেয়ার করেছি, আর আজকে নিয়ে এসেছি দুধ সেমাইয়ের রেসিপি। এই দুধ সেমাই খেতে কিন্তু খুব সুন্দর, আর এই সেমাই বানাতে কিন্তু খুব অল্পও টাইম লাগে। তাহলে দেরি না করে চলুন শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি। দুধ সেমাইয়ের জন্য আমি এখানে 200 গ্রাম সেমাই নিয়ে নিয়েছি। এই মোটা সেমাইটা নিয়েছি, আর এটা কিন্তু কাঁচা সেমাই। এরপর এই সেমাইগুলোকে আমি ছোট ছোট টুকরোতে ভেঙে নেব। আমি কিন্তু একেবারে ছোট্ট ছোট্ট করব। আমি এটা থালাতে রেখে ভাঙছি। আপনারা যদি এই কাজটা আরও সহজ করতে চান তাহলে প্যাকেটের ভেতরেই এটা ভাঙতে পারেন। আমি আপনাদের দেখাবো বলে এটাকে বাইরে থালাতে ঢেলে তারপরে ভাঙছি। আর এখানে আমি একদম কাঁচা সেমাইটা নিয়েছি। এই সেমাইটা কিন্তু প্যাকেটে এভাবে গুঁড়ো করা ভাজাও পাওয়া যায়। দেখুন, এখানে আমার সবগুলো সেমাই গুঁড়ো করা হয়ে গেছে। এর সাথে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি কিশমিশ, চীনাবাদাম, কাজু আর কয়েকটা আমন্ড বাদাম ছোটো ছোটো টুকরোতে কেটে নিয়েছি। এর সাথে নিয়েছি নারকেল কোড়া। এরপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। আমি এখানে 1 চামচ মতো ঘি দিয়েছি। ঘি দিয়ে ঘিটা ভালো করে গরম করে নিচ্ছি। এরপর ঘিটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করব কেটে রাখা ড্রাই ফ্রুটগুলো দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব 1 মিনিট, একদম লো আঁচে। এই ড্রাই ফ্রুটগুলো ভাজার সময় আঁচটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে। লোতে রেখে 1 মিনিট ভাজলেই দেখবেন এগুলো ভাজা হয়ে যাবে। যখন দেখবেন কিশমিশগুলো ফুলে উঠেছে তখন বুঝবেন আপনার ড্রাই ফ্রুটগুলো ভাজা হয়ে গেছে। দেখুন, এখানে কিশমিশগুলো আমার ফুলে উঠেছে, আমার ড্রাই ফ্রুটগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি এটাগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সবগুলো ড্রাই ফ্রুট আমার তোলা হয়ে গেছে। এরপর এই ঘিয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সেমাইগুলো। সেমাই দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে ঘিয়ের সাথে মিশিয়ে দিচ্ছি। ঘিয়ের সাথে মেশানো হয়ে গেলে এটাকে আমি লাল লাল করে ভেজে নেব। আর এই সেমাইটা ভাজার সময় আঁচটা একেবারে লোতে রাখবো, হাইতে দেবো না, তাহলে কিন্তু সেমাইটা খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। আঁচটা একেবারে লোতে রেখে আমি এই সেমাইটা লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি এখানে যেহেতু কাঁচা সেমাই নিয়েছি তাই এটা ভাজতে একটু টাইম লাগবে, কিন্তু আপনারা যদি ভাজা সেমাইটা ব্যবহার করেন তাহলে কিন্তু সেটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর এই সেমাইটা আপনারা যে কোনো লোকাল মার্কেটে পেয়ে যাবেন। আমরা প্রত্যেকেই প্রায় সচরাচর এই দুধ সেমাইটা বাড়িতে তৈরি করে থাকি, আর এটা বানাতে কিন্তু খুব অল্প টাইম লাগে। এই দুধ সেমাই খেতে কিন্তু খুব সুন্দর লাগে। বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দ এই দুধ সেমাই। দেখুন, কথায় কথায় কিন্তু আমাদের সেমাইয়ের কালার চলে এসেছে। এটা কিন্তু হালকা ব্রাউন হয়েছে। আমি আরেকটু এটাকে ভেজে নেব একেবারে লাল লাল করে। দেখুন, আরও 1 থেকে 2 মিনিট ভাজার পর আমার সেমাইগুলো কিন্তু একেবারে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি দুধ। আমি এখানে 200 গ্রাম সেমাইয়ের জন্য 500 গ্রাম দুধ এখানে ব্যবহার করছি। দুধটা আমি সেমাইয়ের মধ্যে দিয়ে দিলাম। দুধ দিয়ে এবার নেড়েচেড়ে আমি সেমাইটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। দুধের সাথে সেমাইটা মেশানো হয়ে গেলে আমি এখানে ফ্লেভারের জন্য দিচ্ছি একটা দারচিনি আর 2টো লবঙ্গ। লবঙ্গ আর দারচিনি দিলে এই সেমাইয়ের ফ্লেভারটা খুব সুন্দর আসে। এর সাথে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করবেন। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনির মাপটা দিয়ে দেবেন। চিনি দিয়ে এবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার অপেক্ষা করব সেমাইটা ফুটে ওঠা পর্যন্ত। এখন সেমাইটা রান্নার জন্য আমি আঁচটা লো থেকে মিডিয়ামের মধ্যে রেখেছি। দেখুন, এখানে সেমাইটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এরপর আমি এটাকে আরও 2 থেকে 3 মিনিট জাল করে নেব। আর এই জাল করার সময় কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু সেমাইটা কড়াইয়ের তলায় ধরে যেতে পারে। এই সেমাই রান্না করতে করতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন, যাতে আমি কোনো রেসিপি ছাড়লে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যারা অলরেডি আমাকে বন্ধু করে নিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক,
কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। দেখুন কথায় কথায় আমি কিন্তু 1 থেকে 2 মিনিট সেমাইটা ভালো করে জাল করে নিয়েছি। এতেই কিন্তু সেমাইটা সিদ্ধ হয়ে গেছে আর দুধটা অনেকটা পুরু পুরু হয়ে এসেছে। এরপর আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দুধ সেমাই কিন্তু একটু দুধ থাকতেই নামাতে হবে, একেবারে শুকনো শুকনো নামানো যাবে না। দেখুন আমার এখানে অনেকটা পুরু হয়ে এসেছে, সেমাইটাও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো। এখানে আমি সবগুলো ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুট দেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়া দিলে এই সেমাইটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আপনাদের কাছে হাতের কাছে যদি এই নারকেল না থাকে তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন। নারকেল কোড়া দিয়ে আমি এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। নারকেল কোড়া দিয়ে কিন্তু এটা আমি আর ফোটাবো না, নারকেলগুলো একটু কাঁচা কাঁচা থাকলেই ভালো লাগে। জাস্ট একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন এখানে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেম অফ করে আমি এটা নামিয়ে নিচ্ছি। এরপর পরিবেশন করার জন্য আমি একটা পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি এবার এই সেমাইটা পরিবেশন করে নেব। দেখুন এখানে আমি সেমাইটা পরিবেশন করে নিচ্ছি। এটা দেখতে কত সুন্দর হয়েছে। আর এই সেমাইটা এইভাবে একটু পাতলা রাখবেন, এটা ঠান্ডা হলে কিন্তু আর একটু গাঢ় হয়ে যাবে। একেবারে শুকনো শুকনো করে নামাতে যাবেন না, তাহলে কিন্তু ঠান্ডা হলে একেবারে দলা পেকে যাবে। দেখুন এখানে আমি সেমাইটা ভালো করে পরিবেশন করে নিয়েছি। এরপর এর উপর দিয়ে আমি কিছু ড্রাই ফ্রুট ভাজা রেখে দিয়েছিলাম, সেগুলো ওপর দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটগুলো সব আমি সাজিয়ে দিয়েছি। এবার হালকা করে একটু নারকেল কোড়া ওপর দিয়ে আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি। নারকেল কোড়াগুলো আমার দেওয়া হয়ে গেছে। দেখুন আমাদের দুধ সেমাই একেবারে রেডি হয়ে গেছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু সেই রকম সুন্দর। আপনারা কে কে আমার মতো করে এইভাবে দুধ সেমাই বাড়িতে তৈরি করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা তৈরি করেন না তারা অবশ্যই আমার মতো করে একবার চেষ্টা করে দেখুন, এটা কিন্তু খুব সুন্দর হয় খেতে। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।